হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। যদিও কথাগুলো বলা উচিত কি উচিত না সেটা বুঝতে পারছি না, তবে মনের মধ্যে খচখচ করছে, তাই ভাবলাম বলেই ফেলি। আসলে এই যে ওয়াইটিতে বেশ কিছু মাস ধরে যে সমস্ত চলছে সেইগুলোর ব্যাপারেই কিছু কথা বলবো। ওয়াইটিতে এখন না শুধু কিছু চ্যানেল শুধুই মাত্র নেগেটিভিটি ছড়াচ্ছে। কিছু লাইফস্টাইল ব্লগার ডেলি ব্লগার যারা, তারা শুধু নেগেটিভিটি ছড়াচ্ছে, নোংরামো, কেচ্ছা কেলেঙ্কারি এইসবই শুধু তুলে ধরছে। এইগুলো একদমই ভালো লাগে না, বিশেষ করে যখন যদি কোনো প্রিয় চ্যানেলে এই জিনিসগুলো ঘটে তখন তো আরোই ভালো লাগে না। তো আমি আজকে কথা বলবো মাই ভিলেজ লাইফ মিনা। যদিও এখন সেই চ্যানেলের নাম অন্য হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলটা যখন শুরু হয়েছিল মাই ভিলেজ লাইফস্টাইল, তখন থেকেই আমি ওকে দেখতাম। মিনাকে আমার ভীষণ ভালো লাগতো। এরপরে ওই চ্যানেলের নাম বদলে হলো মাই ভিলেজ লাইফ মিনা। তারপরে এখন অবশ্য তাদের হাজব্যান্ড ওয়াইফে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে এখন সেই চ্যানেলের নাম তার হাজব্যান্ডের নাম দিয়েই করা হয়েছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমি যেটা বলবো, এদের একটা ছোট বাচ্চা, তা সত্ত্বেও এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি এই সমস্ত করে দুজনে আলাদা হয়ে গেল। তারপরে এরা একবারও ভাবলো না ওদের ছেলেটার ভবিষ্যতের কথা। আচ্ছা, ওদের ভবিষ্যতে ওরা কি করবে ওরা নিজেরাও জানে না, কিন্তু ওরা তো ওদের বাচ্চাটার কথাটা ভাবতে পারতো। বাচ্চাটার জন্যে এই ওদের অন্তত নিজেদের সংযত থাকা উচিত ছিল। কিন্তু সবাই যদিও বলছে যে এর মধ্যে ওদের শ্বশুর শাশুড়িরও হাত আছে। কন্ট্রোভার্সি চ্যানেল যারা যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে কিছু বলা যায় না, তাদেরকে দেখেই আমি কথাগুলো বলছি, আর ওদেরকেও দেখছি যা সব হচ্ছে। আচ্ছা, এরা একটা কথা ভুলে যায় যে তোমরা একটা সমাজে বাস করো। তারপরে তুমি একটা মা, তোমরা একজনরা মা বাবা। তা তোমরা তোমাদের ছেলের ভবিষ্যতের কথা একটুও ভাববে না? শুধুমাত্র কিছু ভিউজের জন্যে তোমরা এই সমস্ত করবে? জানি না বাবা। আবার এক এক সময় মনে হয়, আচ্ছা এগুলো কি সত্যি নাকি বানানো গল্প? আগে থেকে প্ল্যান করে, কিছু ভিউজের জন্য, যে দেখো আমাদের কি হচ্ছে। তারপর পরে আবার দেখা যাবে সবাই বলবে যে না, এটা তো স্ক্রিপ্টেড ছিল, এটা আমরা প্র্যাঙ্ক করেছি। যদিও অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর মতো হয়ে গেল এই জিনিসটা চলছে, তাই এখন এটা মনে হয় সত্যি। আর যদি সত্যি হয় সেক্ষেত্রে মিনাকে আমি বলবো, ওকে দেখে তো একটুও মনে হয় না যে ওর বাচ্চাটা ওর কাছ থেকে কেউ কেড়ে নিয়েছে। ও যে একটা মা সেটাই বোঝা যায় না। কেমন দেখুন, নেচে নেচে রিল বানাচ্ছে, নেচে নেচে ভিডিও বানাচ্ছে, প্রমোশন ভিডিও করছে। কি অবস্থা! মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, এত ভালো লাগতো আমার ওর ভিডিও দেখতে, ওর কথা শুনতে, কিন্তু কি যে একটা হয়ে গেল, কি বলবো। যাই হোক, কিছু বলার নেই। আর এদিকে তার বাবাও তো আরেকজন, এবং তার ঠাকুমার দাদু সেও আরেকজন, কি আর বলবো। আর এছাড়া আরও একজন করছে কিন্তু এখন, কে বলুন তো? মাই ভিলেজ লাইফ সঙ্গে সঙ্গে মাই ক্রিটিক্যাল লাইফস্টাইল নামটা আমি একটু চেঞ্জ করলাম। তারা এখন তাদের বাড়ির সম্পত্তি নিয়ে ভাগাভাগি, টানাটানি, ননদের সঙ্গে অশান্তি, ঝগড়াঝাটি এই সবগুলোকে বিক্রি করছে, বাড়ির কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে বিক্রি করছে, বিক্রি করে আর কি পয়সা কামাচ্ছে। যদিও 3-4 মাস আগে একবার ও এইটা করেছিল, এই চ্যানেলের যিনি কন্টেন্ট ক্রিয়েটার মনিকা, সে যদিও একবার 3-4 মাস আগে ছাদে বসে একটা ভিডিও বানিয়েছিল। ওই দিনকে আমার কিন্তু ওকে সন্দেহ হয়েছিল, জানেন তো। ও ছাদে বসে যে ভিডিওটা কেঁদে কেঁদে করেছিল, তখন ও কান্নার মধ্যে একটা মিথ্যা কথা বলেছিল, সবথেকে বড় মিথ্যা কথা, যে ওর হাজব্যান্ড নাকি ওর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে। আরে যে মানুষটা পঙ্গু, বিছানায় শুয়ে থাকে, নড়তে পারে না, কাত হতে পর্যন্ত পারে না, খাইয়ে দিলে খায়, স্নান করিয়ে দিলে স্নান করে, টয়লেট করিয়ে দিলে করে, সে নাকি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। তাই নিয়ে নাকি তাদের মধ্যে অশান্তি হচ্ছে।
ওই কথাটা শোনার পরেই আমি ভেবেছিলাম যে ওটা মিথ্যা কথা, এবং ঠিক হলেও তাই। কিন্তু 1 মাস পরে আবার বলে ফেললো যে না, ওটা তো আমরা প্র্যাঙ্ক করছিলাম, আমাদের ফ্যামিলির ম্যাটার আমরা কখনো বাইরে যেতে দিই না, আমাদের মধ্যে বন্ডিংটা জানা সেটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না। কিন্তু এখন কি হচ্ছে, লাস্ট 3-4 দিন ধরে যা করছে, কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, ওর ননদের সঙ্গে নাকি ঝগড়াঝাটি হচ্ছে, ওর ননদও ওদিকে ভিডিও করছে, আমার ভাগ চাই, আমার বাপের বাড়ির ভাগ চাই, জায়গা চাই, টাকা চাই, কী সব করছে। এদিকে এও কেঁদে কেটে করছে। কি এদেরকে অবশ্য কিচ্ছু বিশ্বাস নেই, কারণ ওই মনিকাকে আমি প্রচণ্ড পছন্দ করতাম, মনিকার ভিডিও দেখতে আমার এত ভালো লাগতো এবং ওকে দেখে ইন্সপায়ার হতাম যে এত পরিশ্রম কোনো মানুষ করতে পারে, কিভাবে উদয়স্ত পরিশ্রম করত। সেখানে ওর ননদ যদি সত্যি সত্যি এটা করে থাকে, তাহলে ওর ননদ একদম ঠিক করছে না, ও ননদকে মানে অসভ্যতা করছে, ওর মেয়েটাকে এখানে ঘাড়ে গুজে দেওয়ার পরে সে অসভ্যতা করছে। আর যদি এটা মিথ্যা কথা হয়ে থাকে তাহলে অবশ্য কিছু বলার নেই, কারণ এদের তো কিছু বলা যায় না। হয়তো কোন সময় একবার ভিডিওতে এসে মনিকা বলে দিল, এই তো আপনাদের সঙ্গেই এপ্রিল ফুল করছিলাম, কারণ এই যে 1 এপ্রিল গেল, হতে পারে, কিন্তু কিচ্ছু বিশ্বাস নেই ওদেরকে, এপ্রিল ফুল করছিলাম বলেই দিল হয়তো। তো সুতরাং বেশি কিছুই বলা যায় না। তবে যেটা করছে সেটা একদম ঠিক করছে না, অন্তত পক্ষে নিজের বাড়ির এই যে ঝগড়াঝাটি, আমার তো মনে হয় এটা সত্যি সত্যি ঝগড়া এখন যে পর্যায়ে যাচ্ছে, এবং প্রত্যেক দিন যেভাবে দুটো চ্যানেলে মানে দুজন দুজনকে অ্যাটাক করছে, তাতে আমার মনে হয় যে এটা সত্যি কথা। তো এই হচ্ছে ব্যাপার। যদিও এই যে এই ধরনের ভিডিও করাটা কিন্তু শুরু হয়েছিল বিএস ফ্যামিলি থেকে। আপনারা নিশ্চয়ই জানেন, বিএস ফ্যামিলিতে প্রথমে এরকম ঝগড়াঝাটি, পরকীয়া এই সমস্ত হলো, তারপর সেখান থেকে দুজনে আলাদা হয়ে গেল, 2 বাড়িতে দুজন থাকতে শুরু করলো। তারপরে বেশ কিছুদিন পরে আবার দেখছি তারা এক হয়ে গেছে, আর এখন তো তাদের ভিডিও দেখলে মনে হয় যেন তাদের মধ্যে কোনো ঝগড়াই কোনো দিন ছিল না, তাদের এত প্রেম উথলে উথলে উঠছে, এমনভাবে তারা ভিডিও করছে, মানে সব থেকে এই দুনিয়ার সব থেকে বেস্ট রোমান্টিক জুটি মনে হয় ওরা, মানে বিএস ফ্যামিলির কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মানে এটা একটা কায়দা হয়ে গেছে, বুঝেছেন তো, দেখলেই গাটা জ্বলে যায়, লাস্টে গিয়ে বলবে যে হচ্ছে এটা আমরা মজা করছিলাম, মানে পরিষ্কার মানুষের ইমোশন নিয়ে খেলা করা, মানে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছে, কি বলবো আর। যদিও এই মিনাকে আমি এত পছন্দ করতাম, তাই মাঝে মধ্যে ও যে একটা সিঙ্গেল চ্যানেল খুলেছে, মানে বাপের বাড়িতে চলে যাওয়ার পরে মিনা ব্লগ বলে, ওখানেও আমি বেশ কিছু ভিডিও দেখেছি। ওইখানে ভিডিওগুলো দেখেই আমার ওর ওপরে ভীষণ খারাপ লেগেছে যে এই কাজটা ও কী করে করছে। মানে কোনো সময় তো খারাপ লাগবে ছেলের জন্য, কিন্তু তার কোনো ছিটে ফোঁটা আমি ওর মধ্যে দেখতে পাই না, যে মানুষের আমি ঠিক আছে এইগুলো আমি তুলে ধরবো না, আমার ব্যক্তিগত লাইফটাকে আমি তুলে ধরবো না, সব ঠিক আছে, ব্যক্তিগত ঝগড়াঝাটি আমি তুলে ধরবো না, সেটা ঠিকই আছে, কিন্তু তাহলেও তার যে কোনো একটা সময় দিনের শেষে একবার অন্তত তার ছেলের জন্য মন খারাপ হচ্ছে, ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে, এসব কখনো ও বলে না। শুধু এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, শপিং করছে, এই সমস্তই শুধু বলে যাচ্ছে। তো এইটা দেখে আমার কিন্তু কোনো মা সুলভ আচরণ একদম মনে হয়নি। ওর যে একটা মা, ওর যে একটা ছোট বাচ্চা আছে, সেইটা যেন ও ভুলেই গেছে। তা কি আর বলবো, যাই হোক, বড় বড় চ্যানেলের বিরুদ্ধে বেশি কথা বলা যাবে না, কোথায় আবার স্ট্রাইক দিয়ে দেবে। সুতরাং ভিডিওটা আজকের মতো বাবা এখানেই আমি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কাল সকালে, ভালো থাকবেন সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল।